বিশ্বাস করুন, এটা দামি কোনো মিষ্টি না। মাত্র অল্প উপকরণ দিয়ে, মাত্র 20 টাকার সাবুদানা দিয়ে তৈরি করা একটি রসমালাই। এটা যাকে একবার খাওয়াবেন সে কোনোদিন বিশ্বাসই করতে পারবে না এটা কি কুমিল্লার বিখ্যাত রসমালাই নাকি আপনার হাতে তৈরি করা সাবুদানার রসমালাই। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই। কিভাবে এত সুন্দর এবং এত সফট করে বানানো হয়। এখানে আমি একটি ছাঁকনির সাহায্যে সাবুদানাটি ধোয়ার জন্য রেডি হচ্ছি। এই সাবুদানাগুলি কিন্তু অনেকটাই পরিষ্কার, তারপরও আমি 2 কাপ পানি দিয়ে একটু ধুয়ে নেব। আর এই সাবুদানাগুলি কিন্তু পানি লাগার সাথে সাথে একটু আঠালো ভাব চলে আসে, আর এটা সময় নিয়ে ধুতে হবে না, শুধু একবার ধুয়ে নিলেই হবে। পানিটা ঝরে যাওয়ার জন্য 1 থেকে 2 মিনিট অপেক্ষা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই সাবুদানাগুলো কিন্তু পানি লাগার সাথে সাথে কিরকম গলে গলে যায়, তাতেও কোনো সমস্যা হয় না। পানিটা ঝরে গেলে বাটিতে রেখে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চিমটি লবণ। এখানে যারা মিষ্টির সাথে লবণটা খেতে ভালোবাসেন না, লবণটা না দিলেও চলে। এটা কিন্তু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে না, অল্প একটু সময় নিয়ে মাখানো করলেই চলবে। মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে হাতে আপনি তেল বা ঘি লাগিয়ে নিতে পারেন। আর ছোট একটি চামচের সাহায্যে ছোট ছোট করে বল বানিয়ে নিতে পারেন। এই চামচের সাহায্যে বলটা বানানোর কারণ যে প্রত্যেকটা বল যেন একই সাইজের হয়। একে একে কিন্তু আমার সবগুলি বল বানানো হয়ে গেছে। সবগুলো বল বানানোর পরে এটা আমি একটি সাইডে রেখে দেব। আর এদিকে চুলায় বসিয়ে দিলাম, পাতিল দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ, সাথে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা আপনি পরে ব্যবহার করলেও পারেন। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারেন, কারণ আমরা অনেকে আছি একটু মিষ্টি খেতে ভালোবাসে, আবার অনেকে আছে একটু মিষ্টি কম খেতে ভালোবাসে। একে একে আমি সবগুলা রসমালাই দিয়ে দিলাম। সবগুলো রসমালাই দেওয়ার পরে একটু আলতোভাবে নেড়ে দিতে হবে, কেননা একটা আরেকটার সাথে যেন লেগে না থাকে। এখন কিছু সময়ের পরে দেখবেন সবগুলা রসমালাই কত সুন্দর করে বেসে উঠেছে। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে কাজটি করতে হবে, কেননা এই রসমালাইটা যদি কিছুটা সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এত নাড়াচাড়া দেওয়া যাবে না। আর এটা বেশি সময় নিয়ে রান্নাও করা যায় না, মাত্র 8 থেকে 10 মিনিট রান্না হলেই চলে। এখন আমার রসমালাইটা দেখে নিচ্ছি যে নরম ও সফট হয়েছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা সাবুদানাগুলি। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার রান্নাটা শেষ। মনে করব হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধটা আরও একটু আঠালো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার রসমালাইটা কত সুন্দর হয়েছে, একদম সফট ও নরম। যাকে একবার খাওয়াবেন সে কোনোদিন বলতেও পারবে না যে এত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যে এত মজার একটি রসমালাই তৈরি করা যায়। খুবই নরম, খুবই সফট, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে যায়। এখানে আমি পরিবেশন করে নিচ্ছি কিছু কাজু বাদাম দিয়ে। এখানে আপনারা কাজু বাদামও দিতে পারেন, কিশমিশও দিতে পারেন, যে যার মতো যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, আর সাথে কিছু দিয়ে দিলাম একটু মালাই। একটা কথায় কিন্তু আমরা যারা রান্না করে তাকে বিশ্বাস করে নেই যে যে কোনো জিনিস রান্না করার
আগে যে রান্না করে তাকে কিন্তু আগে টেস্ট করে নিতে হয়। এখানে আমি টেস্টও করে নিচ্ছি, দেখি কেমনটা হয়েছে। কারণ যে রান্না করে তার কাছে যদি ভালো না লাগে, কোনোদিন অন্যের কাছে এটা ভালো লাগবে না। এবার দেখা যাক খেতে টেস্টটা কীরকম হয়েছে। আর আমার চামচের সাহায্যে কাটার সময় কিন্তু বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এটা কিন্তু দুইভাবে খাওয়া যায়। আপনি গরম গরমও খেতে পারবেন এবং ফ্রিজে রেখেও খেতে পারবেন।